ফ্রেন্ডস, আজ আমি নিভাউপার একটা প্ল্যান ডিসকাশন করতে চাই, রিএসিও 3.0 প্ল্যানটা। এখানে দেখবেন যে রিএসিও 3.0 যখনই ক্লিক করবেন, এখানে হচ্ছে টোটাল নিভাউপার 4টে ভ্যারিয়েন্ট আছে। প্রথম ভ্যারিয়েন্টটা হচ্ছে এলিট, দ্বিতীয় ভ্যারিয়েন্টটা হচ্ছে ব্ল্যাক, তৃতীয় ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনার গিয়ে সিলেক্ট, আর চতুর্থ ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনার গিয়ে ক্লাসিক। ওকে, সো লক দ্য ক্লক বেনিফিট মানে যতদিন অবধি না আপনি ক্লেম করছেন ততদিন অবধি প্রিমিয়াম ফিক্স থাকছে। এটা হচ্ছে আপনার রিএসিওর 3.0 এলিটে থাকবে আর ব্ল্যাকে থাকবে, বাট সিলেক্টে অ্যান্ড আপনার ক্লাসিকে থাকবে না। ওকে, এটা গেল। ক্যারি ফরওয়ার্ড 10x টাইম বাড়বে আপনার, যদি ধরেন আপনি 10 লাখ টাকার একটা কভারেজ নিলেন। ওকে, সো এভরি ইয়ার আপনার যদি কোনো ক্লেম না হয় বা রিগার্ডলেস অফ ক্লেম, এভরি ইয়ার আপনার 100 করে পার্সেন্ট বেড়ে যাবে, ম্যাক্সিমাম 10x টাইম বাড়বে। ওকে, যেটা থার্ড অপশন থাকবে রুম রেন্ট। প্রথমটার ক্ষেত্রে রিএসিও 3.0 ক্ষেত্রে রুমের যেটা ক্যাটাগরি থাকবে, এখানে সিঙ্গেল প্রাইভেট এসি রুম থাকবে, আর ব্ল্যাকে থাকবে নো রুম লিমিট, কোনো রুমের কোনো লিমিট থাকবে না। আর সিলেক্টে থাকবে টুয়াইন রুম এবং ক্লাসিকে থাকবে জেনারেল রুম। ওকে, মডার্ন ট্রিটমেন্ট সবগুলোতেই অ্যাভেলেবেল থাকবে, কিন্তু আপনি সিলেক্ট অ্যান্ড ক্লাসিকের ক্ষেত্রে মডার্ন ট্রিটমেন্ট যদি আপনি 5 লাখসের কভারেজ নিচ্ছেন, ঠিক আছে, তো 1 লাখ অবধি দেবে। এটা টোটাল হচ্ছে একটা আইডিয়াল যেটা হয় সেটা 10 লাখসের কভারেজে আমাদের বেস্ট হয় আর কি। যদি আমি দেখি কী কী কভার দেবে, সো এখানে যেটা দেবে যে রুমের, তো আমরা এলিট নেব না, আমরা ব্ল্যাক নেওয়াটাই সবথেকে বেটার হবে। যদি আমরা ব্ল্যাক প্ল্যানটা নিই, যদি ব্ল্যাক প্ল্যানটা ডিসকাশন করি এখন আমরা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ব্ল্যাক প্ল্যানটা, সো এখানে কি থাকবে, এখানে থাকবে প্রথমে যেটা বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, নো রুম লিমিট কথার অর্থ হচ্ছে আপনার কোনো লিমিটেশন নেই। যদি 10 লাখ টাকার কভারেজ অ্যামাউন্ট নিয়েছেন আর আপনি ভিআইপি রুমে ট্রিটমেন্ট করাচ্ছেন, ভিআইপি রুমে ট্রিটমেন্ট করানোর পেছনে যদি আপনার 2 লাখ টাকা খরচা হয়ে যায়, তো পুরো কোম্পানি 2 লাখ টাকা কভার দেবে। এমনকি আইসিইউতেও কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নেই, এমনকি আপনার অপারেশন থিয়েটারে যত টাকায় বিল আসুক না কেন, টাকাটা পুরো কোম্পানি পে আউট করবে। তো এটা হচ্ছে নো রুম লিমিট, এখানে কোনো রকমের ক্যাপিং নেই এই প্ল্যানটাতে, ঠিক আছে। ব্ল্যাকেতে কোনো ক্যাপিং নেই, বাট এলিটে আপনার ক্যাপিং আছে, যেটা হচ্ছে সিঙ্গেল প্রাইভেট এসি রুম থাকবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন অফ কভার মানে 1 বছরের মধ্যে আপনি যতবার হসপিটালে যান না কেন ততবার কোম্পানি 10 লাখ করে কভার দিতেই থাকবে। মানে কি, এটা পার্সিয়াল কিংবা ফুললি এক্সস্ট যাই হোক না কেন, আপনার অটোমেটিকলি 10 লাখ করে খরচা দিতে থাকবে। সেকেন্ড চলে গেল। থার্ড, ওকে, সো রিনিউয়াল বোনাসটা কী থাকবে, রিনিউয়াল বোনাস কোনো যদি ক্লেম না করেন আপনি কিংবা কোনো কিছু করছেন না, আপনার পলিসি আছে, তো সামনের বছর আপনার 10 লাখ টাকা করে বাড়তে থাকবে যদি 10 লাখের কভারেজ অ্যামাউন্ট নিয়েছেন। ধরুন 10 লাখ টাকার আজকে নিলেন, সামনের বছরে 20 লাখ টাকা হয়ে গেলো, তারপর বছরে 30 লাখ টাকা হয়ে গেলো, 40 লাখ টাকা হলো, 50 লাখ টাকা হলো, এরকম করতে বাড়তে বাড়তে 10 লাখের কভারেজটা আগামী 10 বছরের মধ্যে 1 CR অবধি চলে যাবে, ঠিক আছে। যেটা আমরা ফোর্থ অপশন ডিসকাশন করব, কোপেমেন্ট আছে কি না। এই প্ল্যানের মধ্যে কোনো রকমের না রুমের কোনো কোপেমেন্ট আছে, না কোনো রকমের ডিজিজের জন্য কোপেমেন্ট আছে, কোনো রকমের কোপেমেন্ট নেই, না জোন ওয়াইজ কোপেমেন্ট আছে, কোনো রকমের কোনো কোপেমেন্ট নেই, ফুল টাকা কোম্পানি পে আউট করবে। যদি আমরা ধরি প্রি হসপিটালাইজেশন কি, প্রি হসপিটালাইজেশন হচ্ছে ধরুন আজকে কোনো একটা ডিজিজ রিগার্ডিং হসপিটালে অ্যাডমিট হলেন, তো যেদিন মানুষ যে কারণে অ্যাডমিট হয়, তো যেদিন অ্যাডমিট হয় তার থেকে 60 দিন আগে মানে 2 মাস আগে অবধি কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করছেন কিংবা মেডিসিনস নিচ্ছেন কিংবা টেস্ট করাচ্ছেন, এগুলোর টাকা পুরো কোম্পানি পে আউট করে দেয়, ঠিক আছে। এটাকে বলে প্রি হসপিটালাইজেশন। এবার পোস্ট হসপিটালাইজেশন, ডিসচার্জের পরে কোম্পানি আপনাকে আরও 6 মাস টাইম দেয়। এই 6 মাস ধরে সেই ডিজিজ রিগার্ডিং যতগুলো ডক্টর কনসালটেশন করবেন কিংবা মেডিসিনস নেবেন কিংবা টেস্ট করবেন, এটার টাকা পুরো কোম্পানি পে আউট করবে, ঠিক আছে। এটা গেল। তারপরে যদি আমি ডিসকাশন করি পোস্ট হসপিটালাইজেশন চলে গেল। ডে কেয়ার ট্রিটমেন্ট, কিছু কিছু ডিজিজ আছে বেশিক্ষণ আমাদের হসপিটালে টাইম দিতে হয় না, যেমন ধরবেন যে ক্যাটারাক্টের সার্জারি কিংবা 24 আওয়ার ম্যান্ডেটারি নয়, যেসব ডিজিজ কিংবা সার্জারি 24 আওয়ার ম্যান্ডেটারি নয় সেগুলো আপনার 3 to 4 আওয়ারের মধ্যে হয়ে যাবে, আপনাকে পুরো টাকা কোম্পানি পে আউট করে দেবে, ঠিক আছে। এটা ডে কেয়ার ট্রিটমেন্টের আন্ডারে পড়ে, যেমন ক্যাটারাক্টের সার্জারি কিংবা ক্যান্সারের কেমো, ঠিক আছে, কিংবা ডায়ালিসিস, এগুলো হচ্ছে 24 আওয়ার ম্যান্ডেটারি নয়। অ্যাম্বুলেন্সের চার্জের যদি ব্যাপার ডিসকাশন করি, এটা শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রেই দেবে কোম্পানি অ্যাম্বুলেন্সটা, ঠিক আছে। ক্যাশলেস হসপিটাল,
যেহেতু আমি বাংলা থেকে ভিডিওটা সবাই বাংলার জন্য ভিডিওটা করছি, তাই জন্য আমি বেসিক্যালি দেখাতে চাইবো যে আমাদের কলকাতায় কী কী হসপিটাল আছে, ঠিক আছে। টোটাল মিলিয়ে 10,962খানা হসপিটাল আছে প্যান ইন্ডিয়ায়, ঠিক আছে। এবারে যদি আমি দেখি কলকাতায় কতগুলো হসপিটাল আছে, কলকাতা হসপিটাল আমাদের আছে 163খানা হসপিটাল আছে। শিলিগুড়িতে যদি দেখি আমরা, শিলিগুড়িতে আপনাদের দাঁড়ান, এটা আসবে দার্জিলিং দিয়ে সার্চ করবেন তাহলে সমস্ত হসপিটালগুলো চলে আসবে। যখন শিলিগুড়ি গিয়ে দেখছেন, হ্যাঁ, তো 22খানা নিভাবুবার প্ল্যানের মানে আছে, হসপিটাল আছে, তো এটা আপনি পারবেন। তারপরে যেটা থাকবে ফিচার্স তো গেল, এবারে হসপিটাল তো গেল। এবার মিডিয়ার ভ্যালু অ্যাডেড সার্ভিস মানে হচ্ছে আপনি এক্সট্রা প্রিমিয়াম পে করছেন, দেন কাউকে অ্যাড অন করাচ্ছেন। এখানে বলছে কোনো একটা ইয়ং মেম্বার যদি এসে পলিসি নিচ্ছেন, ইন ফিউচার উনি ওনার বুকে যদি অ্যাড অন করান, তো নিঃসন্দেহে রেজিস্টারের 91 ডেজের পরে অ্যাড অন করাতে পারবেন, এবং যেটা এক্সট্রা প্রিমিয়াম হবে ওনাকে পে আউট করতে পারে। কিংবা বেবি অ্যাড অনের ক্ষেত্রে এটা হয়। ফ্রি হেলথ চেকআপের ক্ষেত্রে এই প্ল্যানের মধ্যে ইনবিল্ট হেলথ চেকআপ নেই, এটা আপনি এক্সট্রা টাকা দিয়ে হেলথ চেকআপ অ্যাড অন করাতে পারেন। কনসালটেশন থাকবে এই পলিসির মধ্যে। হ্যাঁ, ডিসকাউন্ট অন রিনুয়ালের সময় একটা ডিসকাউন্ট মোস্ট প্রবাবলি দিতে পারে যদি আপনাদের হেলথ ঠিক থাকে সেই হিসেবে, কিংবা হচ্ছে আপনি 10,000 স্টেপ পার ডে হাঁটাচলা করছেন সেই হিসেবে একটা, ঠিক আছে। ডেলি ক্যাশ অ্যালাউন্স থাকবে না এই পলিসির মধ্যে। ওয়েটিং পিরিয়ড যদি আমি ডিসকাশন করি, পলিসি ইস্যু হওয়ার রাত 12টার পর থেকে অ্যাক্সিডেন্টাল কভার করবে। পলিসি ইস্যু হওয়ার 30 দিন পর থেকে ক্রিটিক্যাল ইলনেস কভার করবে। ক্রিটিক্যাল ইলনেস যেমন ব্রেন হ্যামরেজ, প্যারালাইসিস, লাংস ফেলিয়ার, কিডনি ফেলিয়ার, ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো আপনার 30 দিন পর থেকেই করবে। ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, পলিসি নেওয়ার পরে কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে কিংবা হচ্ছে বিপি ধরা পড়ে, সেই বিপি রিগার্ডিং কোনো রকমের হেলথ বড় প্রবলেম যদি হয় তাহলে 30 দিন পর থেকেই কভার করে দেবে। এবং পলিসি ইস্যু হওয়ার 2 বছর পরে যেটা কভার করবে, যেমন ক্যাটারাক্ট, চোখে ছানি পড়ে যায়, হার্নিয়া, নি রিপ্লেসমেন্ট, কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, অ্যাপেন্ডিক্সের সার্জারি, ফিস্টুলা সার্জারি, পলিসি ইস্যু হওয়ার 2 বছর পরে কভার করবে। আর যেগুলো 3 বছর পরে কভার করবে, 3 বছর পরে দেখুন নর্মাল ডিজিজ যদি হয়ে যায়, নর্মাল ডিজিজ তো আপনার 3 বছর পরে কভার করে দেবে। বাট যদি বড় ডিজিজ হয়ে যায় তো নিভাববার, হ্যাঁ, এই প্ল্যানটা দেখতে হবে যে যাবে কি না, ঠিক আছে। তো বড় ডিজিজ তো যাবে না এই প্ল্যানের মধ্যে। তো যেটা প্রি এক্সিস্টিং ডিজিজ থাকবে ওটা 3 বছর পরে কভার করবে। এবারে যদি আমি ডিসকাশন করি আয়ুষ ট্রিটমেন্ট কি, বেসিক্যালি হোমিওপ্যাথিক হয়, আয়ুর্বেদা হয়, ইউনানি হয়, এগুলো আমাদের আয়ুষ ট্রিটমেন্টের আন্ডারে পড়ে, তো এগুলো কোম্পানি কভার করে দেবে। ওয়ার্ল্ড ওয়াইড কভারেজ হচ্ছে এই পলিসিটার মধ্যে ইনবিল্ড নেই, যদি আপনি চান এক্সট্রা রাইডার আছে। ডোমেস্টিক ইভাকুয়েশন যেটাকে আমরা এয়ার অ্যাম্বুলেন্স বলি, এই পলিসিটার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটা আছে ইনবিল্ড, ওকে। কনজিউমেবল আইটেমস অ্যাড অন অপশনাল কভারের মধ্যে আছে, যেটাকে আমরা এখন ডিসকাশন করব। অর্গান ডোনার হচ্ছে কি? অর্গান ডোনার হচ্ছে কেউ যদি অর্গান ডোনেট করতে চান, যেমন লিভার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে অন্য কেউ ডোনেট করতে চাইছেন, তো যিনি ডোনেট করবেন ওনার সার্জারি কস্ট কভার করবে, আর যিনি ইনসিওর পার্সন আছেন ওনার তো সমস্ত কিছুই কভার করবে বেসিক্যালি, ঠিক আছে। এটা গেল। এবারে যেটা থাকবে অ্যানিম্যাল বাইট ভ্যাকসিনেশন কাউকে কভার করবে না এই পলিসির মধ্যে। ম্যাটারনিটি তো কভার করবে না, নিভাবুবার জিএসটি 3.0 কোনো রকমের ম্যাটারনিটি কভার করবে না। এবারে আমি ডিসকাশন যদি করি, মানে এটা ম্যাক্সিমাম 1 বছর থেকে 5 বছরে নেওয়া যায়, ঠিক আছে। এবারে আমি কিছু রাইডারের ডিসকাশন করি। এখানে আছে কিছু রাইডার, যেমন ক্লেম প্রোটেক্টর রাইডার বা ক্লেম সেফগার্ড বেনিফিট। ক্লেম সেফগার্ড বেনিফিট হচ্ছে যেমন হচ্ছে দেখেন, কটন লাগে, গ্লাভস লাগে, সিরিঞ্জ লাগে, ডক্টর যখন সার্জারি করেন সার্জারির আগে ডক্টর বলে দেন যে আপনারা এগুলো নিয়ে আসুন, ঠিক আছে। কটন, গ্লাভস, সিরিঞ্জ, পিপি কিট, কিংবা গেস্ট ফিজ, কিংবা টেলিফোনিক চার্জেস, ঠিক আছে। তো সফট কপি চার্জেস, হ্যাঁ, ইলেকট্রনিক চার্জেস, হ্যাঁ, সমস্ত কিছু আপনার এগুলো এই ক্লেম সেফগার্ডের আন্ডারে আসে। 148 আইটেমস থাকে। তো আপনারা অবশ্যই যখন পলিসি নিচ্ছেন তো মাস্ট যাতে করে এই রাইডারটা অ্যাড অন করান। এটা খুবই ইম্পর্ট্যান্ট। 1705 টাকা লাগবে, হ্যাঁ। 1705 টাকা ভেরিয়াস এজ গ্রুপের ক্ষেত্রে ভেরিয়াস টাকা আসে, ঠিক আছে। তো ক্লেম সেফগার্ড থাকে। প্রি এক্সিস্টিং ডিজিজ, হ্যাঁ, যদি কারো নর্মালি ডায়াবেটিস, হাইপার টেনশন কিংবা হচ্ছে কোনো হাইপারলিপিডিমিয়া এমন থাকে, অ্যাস্থেমা যদি থাকে, ঠিক আছে, উনি কী করতে পারেন যে 3 বছরের তো নর্মাল ওয়েটিং পিরিয়ড, সেই নর্মাল ওয়েটিং পিরিয়ডের জায়গায় 3 বছরের জায়গায় 1 বছর নিয়ে আনাতে পারেন।
1 বছর কিংবা হচ্ছে আপনার 30 দিন নিয়ে আসাতে পারেন, ঠিক আছে? যদি এই রাইডারটা নেন তাহলে বেসিক্যালি ডে 1 থেকে কভার পাবেন আপনি, কিন্তু এই রাইডারটার প্রিমিয়ামটাও অনেক হাই আসবে। ওকে, এটা গেল। ওয়েল কনসালটেশন, এটা তো কোনো খুব একটা লাগবে না কারোর। যেমন দেখি আমি যদি ডিসকাশন করি স্পেসিফিক ডিজিজ যেমন আমি বললাম যে ক্যাটারাক্ট, হার্নিয়া, নি রিপ্লেসমেন্ট, কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, এগুলো যদি কি ওয়েটিং পিরিয়ড রিডিউস করাতে চায়, হ্যাঁ 2 বছরের জায়গায় 1 বছরে কেউ যদি নামাতে চায় তাহলে এক্সট্রা একটা প্রিমিয়াম দিতে হবে। অ্যানুয়াল হেলথ চেক আপ, কেউ যদি বছরে একবার রুটিন হেলথ চেক আপ চান তো ওনাদের জন্য এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে অ্যানুয়াল হেলথ চেক আপের জন্যে। ওকে, গেল অ্যানুয়াল হেলথ চেক আপ, পার্সোনাল ক্যাশব্যাক, হসপিটাল ডেলিকেশন, অ্যানুয়াল হেলথ চেক আপ গেল। এটা নিভাবো 1 দরকার হয় না বেসিক্যালি কারোর। এটা নিভাববা 1 মানে কি যে নিভাববার থেকে হেল্পের জন্য বেসিক্যালি, ঠিক আছে? যে হেল্পের জন্য আরও এক্সট্রা মানে প্রাইম সার্ভিস চাইছেন তখন আপনি এই রাইডার অ্যাড অন করাতে পারেন। ওকে, আর যেটা থাকবে এগুলো পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, মানে হচ্ছে কেউ যদি 10 লাখের কভার নেয় সাথে পার্সোনাল অ্যাক্সিডেন্ট রাইডারটা যদি অ্যাড অন করে, তো ওনার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় কিংবা পার্সিয়াল ডিসেবিলিটিস হয় তো এক্সট্রা একটা প্রিমিয়াম পে করলে ওনাকে মানে যত লাখ টাকার কভারেজ নিয়েছিলেন তত লাখ টাকা অবধি নিতে পারবেন, কিংবা উনি যদি 50 লাখ টাকা অবধি কভারেজ অ্যাড অন করেন তাহলে একটা টাকা প্রিমিয়াম পে করতে হয় ওনাকে আর কি। ওকে, এটা গেল। বর্ডারলেস যদি ইন্ডিয়ান কোনো হসপিটাল যদি ডিক্লাইন করে তবেই মানে দেশের বাইরে ট্রিটমেন্ট করার হচ্ছে ফ্যাসিলিটি পান, উনি পারমিশন পান, তবে ওনার জন্য এক্সট্রা একটা প্রিমিয়াম পে করতে হবে, ঠিক আছে? এটা বর্ডারলেসের ক্ষেত্রে। তো আমি বলবো যে এই প্ল্যানটা বেসিক্যালি মানে ডিসকাশন তো হয়ে গেল। আমি ডিসকাউন্টের ব্যাপারটা বলি, যদি কেউ চান যে আমার হচ্ছে টায়ার্ড নেটওয়ার্কের মধ্যে হচ্ছে যদি যান তো 20% কো পেমেন্ট লাগবে না। যদি এটা অ্যাড অন করেন তাহলে 2045 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে। যদি ভাবেন যে আমি যখন হসপিটালে যাব অবশ্যই আমি নেটওয়ার্ক হসপিটালে যাব, নেটওয়ার্ক হসপিটালের বাইরে গেলে আপনাকে 20% কো পেমেন্ট দিতে হবে, ঠিক আছে? সেই জন্য এটা টায়ার্ড নেটওয়ার্ক, এটা অ্যাড অন করাবেন না কখনো কেউ আপনারা। ওকে, ওকে, সো এগুলো বাকি অ্যাড অন করার দরকার নেই। ভলেন্টারি এগ্রিগেট ডিডাক্টেবল কেউ যদি অ্যাড অন করাতে চান 1 লাখ অবধি, হ্যাঁ তো করাতে পারেন। এগ্রিগেট ডিডাক্টেবল ব্যাপারটা আমি একবার ডিসকাশন করে দিচ্ছি যে কখনও একটা হেলথ ইন্স্যুরেন্স নিলেন কেউ, ঠিক আছে? 1 লাখ যদি ডিডাক্টেবল নেন মানে ওনাকে যখন হসপিটালাইজ হবেন তো প্রথমে 1 লাখ টাকা যে দিতে হবে ওনাকে, ওনার পার্সোনাল থেকে দিতে হবে 1 লাখ টাকা, ওনার পকেট থেকে দিতে হবে। তারপর যত টাকা এক্সট্রা বিল আসবে ওটা কোম্পানি পে আউট করবে। এটা বছরে শুধু একবার, সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম অ্যাডমিট হলে ওটা পুরো টাকা কোম্পানি পে আউট করবে, ঠিক আছে? এটা হয়ে গেলো টোটাল আমার প্ল্যান ডিসকাশন নিয়ে ব্যাপারে। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক করবে, থ্যাংক ইউ।